আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। স্মার্ট আরএমজি লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি গঠিত হয় বিভিন্ন ধরনের মেশিন দিয়ে। তো প্রোডাকশন ফ্লোরে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের মেশিন থাকে এবং তার মধ্যে বাটন অ্যাটাচ মেশিনটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি মেশিন। যে মেশিনটা ছাড়া আপনার প্রোডাকশন সেকশন কল্পনা করতে পারবেন না। আমি যদি আপনাদেরকে বলি যে ধরেন একটা গার্মেন্টস পলো শার্টের অর্ডার আসলো বাইরের কাছ থেকে, সেখানে আপনার বাটন হোল মেশিন এবং বাটন অ্যাটাচ মেশিন ছাড়া কিন্তু আপনি সেই প্রোডাকশনের কথা কল্পনা করতে পারবেন না। তো ভিউয়ার্স, অনেকেই তো বাটন অ্যাটাচ মেশিনের ফাংশন এবং সেই মেশিনটা অনেকেই দেখতে পারেননি। আমি আজ আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেই বাটন অ্যাটাচ মেশিনটা দেখাবো এবং সাথে আপনাদেরকে সেই বাটন অ্যাটাচ মেশিনের ফাংশনটাও দেখাবো, কীভাবে স্মুথলি সেই মেশিন দিয়ে বাটন অ্যাটাচ করা যায় এবং কতটা প্রোডাকশন ফ্রেন্ডলি এবং টেকনোলজির কত আপডেট আমি আজ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে রাখুন, যাতে পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও প্র্যাকটিক্যালি আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আপনারা খুব সহজে সেটা পেয়ে যান। ভিউয়ার্স, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, এই হচ্ছে বাটন অ্যাটাচ মেশিন, যেটা গার্মেন্টসের একটা গুরুত্বপূর্ণ একটা মেশিন। বর্তমান সময়ে এই বাটন অ্যাটাচ মেশিনটা ছাড়া কিন্তু কল্পনাই করা যায় না। ভিউয়ার্স, অন্যান্য মেশিনের সাথে বাটন অ্যাটাচ মেশিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, একটা ফ্যাক্টরিতে বিভিন্ন সেকশন থাকে এবং স্যাম্পল সেকশন থাকে এবং সেই স্যাম্পল সেকশন এবং প্রোডাকশন ফ্লোর আপনারা জানেন, প্রত্যেকটা প্রোডাকশন ফ্লোর বলেন, স্যাম্পল সেকশন বলেন, এই বাটন অ্যাটাচ মেশিনটা কিন্তু থেকেই থাকে। কারণ বাটন অ্যাটাচ মেশিনটা হচ্ছে এমন একটি মেশিন, যেই মেশিনটা ছাড়া আপনার প্রোডাকশন ফ্লোর বলেন, স্যাম্পল সেকশন বলেন, কল্পনা করা যায় না। অন্যান্য মেশিনের মতো এটাও একটি গুরুত্বপূর্ণ একটি মেশিন। ভিউয়ার্স, আপনারা জানেন যে বাটন অ্যাটাচ মেশিনটা দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনি এটার ফাংশনও কিন্তু অনেক সুন্দর। এবং এই মেশিনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে টেকনোলজির কতটা আপডেট। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই বাটন অ্যাটাচ মেশিনের যে ফাংশনটা রয়েছে সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব এবং সেই সাথে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে বাটন অ্যাটাচ মেশিন দিয়ে কিভাবে একটি গার্মেন্টসে বাটন নিখুঁতভাবে স্মুথলি অ্যাটাচ করা যায়। ভিউয়ার্স, এই মেশিনটা এই জন্যই এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা গার্মেন্টসে মার্ক করা জায়গায়, নির্ধারিত জায়গায় খুব কম সময়ে বাটনগুলো অ্যাটাচ করা যায় এই মেশিন দিয়ে, যেটা একজন মানুষের পক্ষে সম্ভব না। ধরেন আপনার গার্মেন্টস কোয়ান্টিটি যদি বাইরের কাছ থেকে অর্ডার নেওয়া হয় 20,000 পিস অথবা 30,000 পিস, সাপোজ 30,000 পিস একটা পলো শার্টের অর্ডার আপনি পাইলেন, তাহলে এই 30,000 পিসে প্রত্যেকটা পলো শার্টে যদি আপনার 3 পিস করে বাটন থাকে অথবা 2 পিস করে যদি বাটন থাকে, তাহলে কিন্তু 60,000 বাটন হয়, যেটা কিন্তু ম্যানুয়ালি করা সম্ভব নয়। এটা অনেক লেন্থি প্রসেস, অনেক সময় লেগে যাবে। কিন্তু আপনার এই বাটন অ্যাটাচ মেশিনটা দিয়ে কিন্তু খুব সহজেই সেই পলো শার্টগুলোর বাটন অ্যাটাচ করা যাবে। ঘন্টায় যেই পরিমাণ প্রোডাকশন আপনি এই বাটন অ্যাটাচ মেশিন দিয়ে করতে পারবেন, তার ধারে কাছেও কিন্তু হ্যান্ড স্টিচ দিয়ে সেটা সম্ভব নয়। ভিউয়ার্স, দেখুন বাটন অ্যাটাচ মেশিনটা দেখতে যেমন চমৎকার এবং এটার ফাংশনটা কত স্মুথ এবং কতটা সুন্দর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে বাটন অ্যাটাচ মেশিন এবং দুই সাইডে দুইটা কাটা রয়েছে। এটাকে প্রেস করলে সেটা ফাঁকা হয় এবং
এবং বাটন যখন এখানে রাখা হয়, দেখুন আহ, একটা বাটনে ক্লিক করে কিন্তু দুইটা পাশে যে ক্লিপ রয়েছে সেটা ফাঁকা হয়েছে, তারপরে বাটনটা সুন্দরভাবে বসানো হয়েছে, তারপরে মার্ক করা যে গার্মেন্টস বডিটা রয়েছে সেখানে রাখা হয়েছে। তারপর যখন সেটাকে চাপ দিয়ে প্যাডেলে যখন চাপ দেওয়া হচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু সেই বাটনটা স্টিচ হয়ে সেই গার্মেন্টস বডির সাথে লেগে যাচ্ছে। ভিউয়ার্স, এ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে প্যাডেল, যেখানে পা দিয়ে চাপ দিলে মেশিনটা অটো রান হয়ে যায়। এবং আপনাদেরকে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা কিন্তু আসলে আপনারা জানেন যে একটা অটোমেটেড মেশিন, যেখানে একটা প্লেট বক্স রয়েছে, যেখানে বাটনের জন্য কতটুকু স্টিচ দরকার, কত লেন্থ দরকার সেটা কিন্তু সেট আপ করে দেওয়া হয়ে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গার্মেন্টসে কিন্তু মার্ক করা আছে, সেই মার্ক অনুযায়ী বাটনটা যেই স্থানে বাটনটা অ্যাটাচ করা হবে, যে পর্শনে অ্যাটাচ করা হবে, প্রত্যেকটা গার্মেন্টস কিন্তু আপনারা জানেন যে মার্কার দিয়ে সেটা মার্ক করা হয়ে থাকে। এবং যেই যেই লোক আপনারা দেখতে পাচ্ছেন, যে লোক এই বাটনগুলো অ্যাটাচ করা হচ্ছে, এই কাকু স্যাম্পল সেকশনে মূলত কাজ করে দীর্ঘ প্রায় এক যুগ, প্রায় 12 বছর যাবৎ তিনি এমএমএ কাজ করে আসছেন এবং এখন সে স্যাম্পল সেকশনে কর্মরত আছেন। এবং পাশে রয়েছেন আমাদের আকরাম কাকু, সেও প্রায় 12 বছর যাবৎ এমএমএ জব করে আসছেন। অত্যন্ত দক্ষতার সাথে এবং নিখুঁতভাবে তারা এই স্যাম্পল সেকশনে জব করে যাচ্ছেন। এবং অনেক সাদা মনের মানুষ, অনেক ভালো মানুষ, যারা অনেক সুন্দরভাবে স্যাম্পলগুলো মেকিং করে থাকে এবং তাদের দ্বারা এই তৈরিকৃত স্যাম্পলগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশের বাইরের কাছে চলে যায়। ভিউয়ার্স, আমাদের এই স্যাম্পল সেকশনে অনেক কর্মী রয়েছে, অনেক অপারেটর রয়েছে, প্রত্যেকেই কিন্তু এই মেশিন পরিচালনায় দক্ষ। এই যে আপনারা যে প্লেটটি দেখতে পাচ্ছেন, আমি একটু আগে যেটা বললাম যে এই প্লেটটির মাধ্যমে কিন্তু এখানে যে ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেতে কিন্তু সেট আপ করে দেওয়া হয় কতটা স্টিচ এই বাটনের জন্য দরকার অ্যাটাচ করার জন্য। তারপর কিন্তু এই অ্যাটাচমেন্টটা করার পরে একটা ট্রায়াল দেওয়া হয়, বেশ কয়েকটা ট্রায়াল দেওয়া হয় বাটনের স্টিচ এবং বাটনটা ঠিক মতো অ্যাটাচ হয়েছে কি না সেটা দেখার জন্য কিন্তু আগে ট্রায়াল দেওয়া হয়। এই হচ্ছে একটা ববিন কেস, নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে অপারেটর তিনি সেই ববিনটাকে অনেক সুন্দরভাবে লাগাচ্ছেন। যে প্রত্যেকটা মেশিনে কিন্তু এমন ববিন কেস থাকে মূলত, আপনারা জানেন। তো এখানেও ঠিক সেম ববিন কেসগুলো অনেক সুন্দরভাবে লাগাতে হয়। তারপরে ভিউয়ার্স, আপনারা আরও একটু বিষয় জেনে থাকবেন যে একটা স্যাম্পল সেকশনে এবং প্রোডাকশন এবং স্যাম্পল সেকশনটা কিন্তু একটু ডিফারেন্ট। স্যাম্পল সেকশনে যারা কাজ করে আসছেন তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে কাজ করতে হয় এবং নিখুঁতভাবে কাজ করতে হয়, এবং প্রত্যেকটা অপারেটরকে কিন্তু মাল্টি মেশিন চালানোর এই অ্যাবিলিটি থাকতে হয়। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনারা মোটামুটি ভালো একটা আইডিয়া জেনারেট করতে পেরেছেন এবং আগামী ভিডিওতে আরও নতুন কোনো কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।